রাত তখন ৩টা বাজে। পুরো তেহরান ঘুমিয়েছিল। আর ঠিক তখনই আকাশ ভেদ করে নামে আগুনের বৃষ্টি। ট্রাম্প কেন কয়দিন পরেই যুদ্ধবিরতির কথা বললেন? আর এই যুদ্ধ কি আসলে ইরানের পারমাণবিক স্বপ্ন শেষ করেছে, নাকি আরও বিপজ্জনক করে তুলছে? চলুন অপারেশন রাইজিং লায়নের পেছনের অজানা গল্প শুনি। The strikes were part of Operation Rising Lion. Operation Rising Lion. Operation Rising Lion. اشتباه بزرگی کرده، یک جنایت بزرگی رو مرتکب شده و باید مجازات بشه و داره مجازات میشه. همین حالا داره مجازات میشه. 13 জুন 2025 রাত 3টা বাজে। ইসরায়েল শতাধিক ফাইটার জেট আর ড্রোন নিয়ে ইরানের আকাশে ঢুকে পড়ে। তারা টার্গেট করে ইরানের নিউক্লিয়ার সাইট, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আর কিছু গুরুত্বপূর্ণ রাডার ও কমিউনিকেশন হবে। এই হামলায় মৃত্যু হয় 80 জন নিরীহ মানুষের আর আহত হন 300 জনেরও বেশি। সবচেয়ে বড় ক্ষতি হয় ইরানের সামরিক নেতৃত্বে, যেখানে শহীদ হন ইরানের রেভলিউশনারি গার্ডের চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘিনী, আর সাথে প্রাণ হারান ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর এর শীর্ষ সামরিক নেতা কমান্ডার হোসাইন সালামি। ইসরায়েল দাবি করছে ইরান গোপন পারমাণবিক বোমা বানাচ্ছিল। হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীকে টাকা আর অস্ত্র দিয়ে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। এই অভিযোগেই অপারেশন রাইজিং লায়ন চালায় তেল আবিব। কিন্তু ইরান বলে এটা শুধুই অজুহাত। আসলে পশ্চিমা শক্তি আর ইসরায়েল মিলে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক স্বপ্নকে ধ্বংস করতে চেয়েছে। আর তাই ইরানও থেমে থাকেনি, প্রচণ্ড শক্তিশালী মিসাইল হামলা চালায় ইসরায়েলের দিকে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান। সিএনএন রিপোর্টে বলা হয়, ট্রাম্প চেয়েছিলেন পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই একটা সমঝোতা দাঁড় করাতে। বিবিসি এক বিশ্লেষণে বলেছে, ট্রাম্পের দল বুঝেছিল একটা সময়ের পরে এই যুদ্ধ আর ইসরায়েলের হাতে থাকবে না। Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I've never seen before. I'm not happy with Israel. You know, when I say, okay, now you have 12 hours, you don't go out in the first hour and just drop everything you have on them. So I'm not happy with them. I'm not happy with Iran either. বরং মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে বড় শক্তিগুলোকেও টেনে আনবে। তাই ট্রাম্পের যুদ্ধবিরতির ডাক আসলে ছিল মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রাখতে নয়, বরং আমেরিকাকে আরেকটি বড় যুদ্ধে জড়ানোর থেকে বাঁচানো। তবে ইরান এই আহ্বানকে নিছক নাটক বলে উড়িয়ে দেয়। আরও বলে, যারা ছুরি মেরেছে তারা এখন শান্তির ভাষণ শোনাতে আসছে। তাহলে শেষ পর্যন্ত কে জিতল? ইসরায়েল দাবি করছে তারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রোগ্রাম পুরো ধ্বংস করে ফেলেছে। ইসরায়েল এই দাবিটা করেছে যাতে তারা আন্তর্জাতিকভাবে দেখাতে পারে, দেখো আমরা ইরানের পারমাণবিক বোমার স্বপ্ন শেষ করে ফেলেছি। এটা ইসরায়েলের রাজনৈতিক জয়। তারা তাদের জনগণকে বলছে আমরা নিরাপদ। কিন্তু ইরানের নিজস্ব সূত্র বলছে সবকিছু ধ্বংস হয়নি, উল্টো এই হামলা নতুনভাবে পুরো দেশকে একজোট করেছে। ইরানের দিক থেকে বলা হচ্ছে ইসরায়েল চাইলেও পুরো প্রোগ্রাম ধ্বংস করতে পারেনি, উল্টো এই হামলা সাধারণ মানুষকে আরও এক করতে, সরকারের পক্ষে দাঁড়াতে, প্রতিরোধ করতে উদ্বুদ্ধ করেছে। সুতরাং সামরিক দিক থেকে ক্ষতি হলেও রাজনৈতিক দিক থেকে ইরান শক্ত। বিজ্ঞানীরা এখন গোপন বাংকারে আরও নিরাপদ, আরও অগ্রাসী পরিকল্পনা নিয়ে ফিরছে। অনেক বিশ্লেষক বলেছেন এই আঘাত ইরানের পারমাণবিক স্বপ্ন ধ্বংস করেনি, বরং ত্বরান্বিত করেছে। এর মানে এই হামলা ইরানকে থামিয়ে দেয়নি, বরং তারা বুঝে গেছে যে ওপেনলি কাজ করলে হামলা হবে। তাই এখন আরও গোপন বাংকারে, নিরাপদ জায়গায় আরও শক্তভাবে তাদের প্রকল্প চালাচ্ছে। হামলার পর ইরানের জনগণও পারমাণবিক প্রজেক্টের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। অপারেশন রাইজিং লায়ন ইসরায়েল মনে করছে তারা সফল হয়েছে, কিন্তু বাস্তবে ইরান থামেনি, বরং তাদের পারমাণবিক ফাইল আরও গভীর চলে গেছে। এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের দৃষ্টি তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। আপনারা কি ভাবছেন, ইরান কি পারমাণবিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে, নাকি আরেকটা বড় যুদ্ধের পথে হাঁটবে? নিচে কমেন্টে জানিয়ে দিন।